আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসছি ননাসের বাসায়। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটু বিকালে বের হলাম, একটু উত্তরা দিয়াবাড়িতে যাব। তো তার আগে একটু ভিডিও করে নিলাম আমার ইসহাক বড় ছেলের হাতে। সোনামণি এসেছেন, পাখিমণি এসেছেন। পাখিমণি যে দুই সোনামণি, টিনামণি, টিনামণি পুরো বান্ধব। অনেকেই আছেন বাচ্চারা দুষ্টামি করে বিরক্ত হয়ে যায়, তো বাচ্চারা তো দুষ্টামি করবেই, এতে বিরক্ত হওয়ার কিছুই নেই। আর এটা আমি খুবই পছন্দ করি, বাচ্চারা দুষ্টামি করবে, পাগলামো করবে, নাচানাচি করবে, কতক্ষণ পর পর ভায়না ধরবে, এগুলো ছাড়া বাচ্চারা আর কী করবে বলেন? তো এটা আমার খুবই পছন্দ, বাচ্চাদের দুষ্টামি, ফাজলামো, নাচানাচি আমি খুব এনজয় করি। কারণ আমি চিন্তা করি যখন আমার ইসাক ও তো আমার বড় ছেলে, তো ইসাক যখন ছোট ছিল, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, তখন আমার খুবই খারাপ লাগতেছে। কারণ ওর যে ছোটোবেলার যে মুখকে কি সুন্দর করে আউ করা, মানে আস্তে আস্তে যে ও ডেভেলপ হচ্ছে, মানে এটা মানে কীরকম হাত পা নাড়াচ্ছে, আউ করতেছে, এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, ও বড় হচ্ছে, মানে আস্তে আস্তে আমার কাছে কেমন জানি লাগতেছে ইসাকে সব কিছু চলে যাচ্ছে, এগুলো দেখতে পাবো না। ও আস্তে আস্তে কথা বললে ওর যে ছোটোবেলার যে স্মৃতিগুলো ওগুলো আর আমি দেখতে পাবো না, এর জন্য আমার খুব খারাপ লাগে। তো আর কি আস্তে আস্তে ইসাক হলো, ইউষা, যাই হোক, ওদের এগুলো আমার খুব ভালো লাগে, আমি খুবই এনজয় করি। তো আর কি আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ইসাক, আমি যেখানে যাই ও আমাকে ভিডিও করে দেয়। তো আমি একসময় ডাকাডাকি করা লাগে, ইসাক হয় না, ইসাক এভাবে করো, ইসাক ওভাবে করো, মানে বলা লাগবেই। ক্যামেরাম্যানও আমাকে কিন্তু অনেক হুমকি তুমকি দেয়, এই তুমি এভাবে করো না, ওভাবে করো। তো যাই হোক, দেওয়ারি এসে কিন্তু আমার খুবই ভালো লাগলো, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারাও খুব আনন্দ করতেছে, বিভিন্ন ইয়েতে উঠতেছে, এই আর কি। এসাকে কিন্তু দোলনা দিতে খুব পছন্দ করে। ও কিন্তু ওর নাচানাচি আমার কাছে খুব ভালো লাগে, এক কথায় অসাধারণ। ও নাচতে পারে, খুব অভিনয় করে কথা বলতে পারে, এই আর কি, অনেক করতে পারে, মানে আমার খুবই ভালো লাগে সব মিলাই। যাই হোক, মানে সারাদিন ব্যস্ততার পরে আমরা নিজেদেরকেও সময় দেওয়া উচিত। সবসময় যে ব্যস্ত থাকবো সাংসারিক কাজকর্ম নিয়ে তা কিন্তু নয়। যেহেতু সন্তানরা বড় হয়ে গিয়েছে, ওদের স্কুল আছে, প্রাইভেট আছে, কোচিং আছে, সব কিছু মিলিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে যাই মায়েরা। সব কিছুর মধ্যেও নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত। আমরা যেমন ব্যস্ত থাকি ঠিক তেমন একটু নিজেকে সময় দিব, কারণ ব্যস্ত থাকলে তো হবে না, একটু সময় দেওয়া দরকার। তো আর কি আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার। তো ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে আসলে আমার জন্য বিশেষভাবে কার কেমন আমি জানি না, বন্ধু বলতে ছেলে বোঝায় না, অবশ্যই মেয়েকেও বোঝায়। তো এখানে আমি কিন্তু পাই না। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড ছিল, তার সাথে আমি ঘুরতে যেতাম। তো ও এখন অসুস্থ বিদায় ওর সাথে দীর্ঘ আগামী 1-2 বছরও ও ঠিক হবে না। তো যেহেতু ও প্রেগনেন্ট, তো যেহেতু ওকে পাবো না, আমার খুবই খারাপ লাগবে এই সময়গুলো বাচ্চাদেরকে নিয়ে একা বের হওয়া। কারণ ও থাকতো, আমি ওকে নিয়ে সব জায়গায় ঘুরতে যেতাম, ও ওর ভালো না লাগলেও আমাকে বলতো, হ্যাঁ না চলো ঘুরে আসি। আমার ভালো না লাগলে আমি বলতাম। এখন তো আমি পুরো একা, এই আর কি। তো এখানে অনেক টাফ, ঢাকা শহরে অনেক টাফ মানুষের সাথে মিশা, মানুষকে ভরসা করা বা কারোর সাথে ঘুরতে যাওয়া, এই আর কি। তো ও হচ্ছে, ওর সাথে আমার পুরোপুরি মিলে গেছে, ওর চলাফেরা সর্বদিকে আমার মতো। তো যদি মনের মিলন না হয় তাহলে কারোর সাথে ঘুরে মজা নেয়, কারোর সাথে হেঁটে মজা নেয়, এই আর কি। তো ওকে আমার সর্বদিকে ভালো লাগছে, এক কথায় অসাধারণ। আলহামদুলিল্লাহ, আমার মনের মতো একজন বান্ধবী পেলাম। তো ও যেহেতু অসুস্থ, ওর জন্য অবশ্যই শুভকামনা রইল, আল্লাহকে সুস্থতার সহিত ভালো একটা বেবি দিক। তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন। তো আর কি, দিয়াবাড়ি এসে খুবই ভালো লাগলো। সবাই